নতুন সত্যের মুখোমুখি অভি। সত্যনারায়ণের পুজোর দিনই ঝুমকির আসল ষড়যন্ত্র অভির সামনে আসে। এই এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভির মা অভি ও ছুটির মঙ্গলের জন্য বাড়িতে সত্যনারায়ণের পুজো রাখে। আর সেই পুজোর মধ্যে অভি ও ছুটির দুজনেই পাশাপাশি বসে পুজো দেয়। এটা দেখে কোনোভাবেই ঝুমকি মেনে নিতে পারে না। আর ঠাম্মির কাছে গিয়ে কান্নার নাটক করে বলতে থাকে, দেখেছো ঠাম্মি, এই সব কিছু আমার সঙ্গে অভির হওয়ার কথা ছিল, এখন এই ছুটির সঙ্গে হচ্ছে। আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। এ বলে কান্নার নাটক করে ঝুমকি সেখান থেকে উঠে যায়। ঝুমকিকে এভাবে উঠে যেতে দেখে ঠাম্মিও সেখান থেকে চলে যেতে লাগে। আর তখনই অভি ঠাম্মিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ঠাম্মি অভির কোনো কথা না শুনে রাগ করে তার ঘরে চলে যায়। তখন অভির মা অভিকে শান্ত করে বলে ওঠে, এই পুজো থেকে উঠা যাবে না, তোদের দুজনের মঙ্গলের জন্য পুজো, পুজো শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে উঠবি না। তখন ঝুমকি আড়ালে গিয়ে সব কথা শুনে মনে মনে বলতে থাকে, এত সহজে অভির সঙ্গে আমি ছুটির এই পুজো হতে দেবো কোনোভাবেই না। এই পুজো ভেস্তে দেওয়ার জন্যই তো আমি উঠে এলাম। এবার দেখ ছুটি, তোর সঙ্গে আমি কি করি। এই কথাগুলো বলে ঝুমকি মেন সুইচের কাছে গিয়ে প্রত্যেকটা লাইট বন্ধ করে দেয়। হঠাৎ করে পুরো বাড়ি অন্ধকার হয়ে গেলে অভি বলে ওঠে, কি হলো এটা, জেনারেটর অন হচ্ছে না কেন? আর আমাদের বাড়িতে এইভাবে অন্ধকার হয় না, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। অভি উঠে যেতে লাগলে অভির মা আবারও বাধা দেয়। তখন ঠাকুরমশাই বলে ওঠে, পুজো অর্ধেক সম্পন্ন হয়েছে, তাই এখন চাইলে উঠতে পারবে। এই কথা শুনে অভিও সঙ্গে সঙ্গে তার ফোনের টর্চ চালিয়ে মেইন সুইচের কাছে গিয়ে দেখতে পায় তারটা কাটা। আর তখনই বুঝতে পারে এটা কেউ ষড়যন্ত্র করে করেছে। এই কাজটা কে করেছে অভি চারিদিকে খুঁজতে থাকে। এদিকে ঝুমকি সে মেইন সুইচের তারটা কেটে দিয়ে বাগানের মধ্যে লুকাতে যায়। আর তখনই রঞ্জন প্রসাদ ও রোমা কাঞ্জিলাল সেখানে চলে আসে। আর ছুটির উপরে বন্দুক তাক করে বলে ওঠে, বারবার আমাদের ফোনটাকে কেটে দেওয়া হচ্ছে, এবার এই বন্দুকের গুলি দিয়েই তোকে শেষ করে ফেলবো। কথাটা শুনে ঝুমকি ভয় পেয়ে যায় আর বলে ওঠে, আমি তো ফোনটা কাটতে চাইনি, আসলে বাড়িতে পুজো হচ্ছিল তো তাই জন্য করতে হয়েছে। তখন রোমা কাঞ্জিলাল বলে ওঠে, হয়েছে, কাল কিন্তু সময় মতন কোর্টে হাজির চাই, কালকের হিয়ারিং এ যেন কেসটা ডিসমিস হয়ে যায়। এই মিথ্যে কেসটাকে আর বেশি দিন আমরা টানতে পারবো না। এই সব কথা আড়াল থেকে শুনে ফেলে অভি। আর বুঝতে পেরে যে আশ্রমের গুরুজি দেবদত্তকে টাকার লোভে ফাঁসিয়েছে ঝুমকি। তা ভিউয়ার্স, ঝুমকির আসল ষড়যন্ত্র যদি অভির সামনে চলে আসে, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।